প্রায় অনেককেই দেখলাম ফেসবুকে পোস্ট করছে দীঘা জগন্নাথ মন্দিরের প্রসাদ খাজা অথবা গজা সবার বাড়িতেই প্রায় পৌঁছে গেছে, শুধুমাত্র আমার বাড়িতে পৌঁছায়নি। তাই ভাবলাম আমি একটু বানিয়ে নিই বাড়িতে। তো একটু নিজের মতো করে চেষ্টা করলাম। এখানে আমি নিয়েছি ময়দা, তার মধ্যে 1/2 চামচ নুন, 4 চামচ সাদা তেল দিয়ে খুব ভালোভাবে ময়ম দিয়ে নিয়েছি। তারপর নর্মাল টেম্পারেচারে জল দিয়ে ডোটা রেডি করে আধ ঘন্টা আমি রেস্টে রেখে দিয়েছি। 5টা লেচি করে নিয়েছি, তোমরা চাইলে 6টাও করতে পারো, কমপক্ষে 4টে কি 5টা করো, তাহলে লেয়ারগুলো ভালো বোঝা যাবে। তারপর রুটিগুলো বেলে নিয়ে একটার ওপর কর্নফ্লাওয়ার আর তেল দিয়ে এইভাবে করে ওপরে ওপরে 5টা রুটি সাজিয়ে নিতে হবে। আর ওপরের যে রুটিটা তার উপরেও কিন্তু এই মিশ্রণটা দিতে হবে, দিয়ে খুব ভালোভাবে রোল করে নিতে হবে। আর সর্বশেষ যে মুখটা সেখানটাতে কিন্তু জল দিয়ে আটকে দিতে হবে। দিয়ে এবারে তোমরা নিজেদের পছন্দ মতন মোটা অথবা পাতলা লেচি কেটে নেবে, কিন্তু আমার মতন ভুল করো না। আমি যেমন লেয়ারের ওপর দিয়ে বেলে নিয়েছি, তোমরা কিন্তু লেয়ার দিয়ে বেলো না, ওপরের সাইডটা বেলে তারপর একদম হালকা গরম তেলের মধ্যে কিন্তু মিডিয়াম আঁচে ভেজে নিও। তারপর একটা শিরা রেডি করব, 1 কাপ চিনি, 1 কাপ জল, 4টে এলাচ দিয়ে নর্মালি আমি শিরাটা বানিয়ে নেওয়ার পর যতটুকু ঘনত্ব লাগবে রেখে ঠিক সেই মুহূর্তে লেবু চিপে দেবো, তাহলে আর চিটচিটে হবে না, ওই রকমই থাকবে। তারপর ভাজা হয়ে গেলে একটু ঠান্ডা করে শিরার মধ্যে ডুবিয়ে উঠিয়ে নিলেই কিন্তু রেডি এই খাজা অথবা গজা। কেমন লাগলো জানিও।